আজ আমরা সকাল সকাল চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 11:30। আমরা চলে এসেছিলাম ধনেখালি থানার পারাম্বোয়া এলাকার প্রজ্ঞানের শুভ জন্মদিনের অনুষ্ঠানে। প্রজ্ঞান অ্যাকচুয়ালি আমার যে স্ত্রীর বোন, মানে আমার যে শালিকা দেবশ্রী ব্যানার্জি যেখানে চাকরি করেন শরমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের, উনি হচ্ছে সিএইচও। তো সেই অফিসেরই এএনএম দিদি। তো তার ছোট ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আমরা চলে গেছিলাম সেই জায়গায়। তো তখন বাজে 11:30 এবং দেখতে পাচ্ছেন আমি যে গিফটটা দিয়েছি সেখানে গিয়েই ফার্স্ট চালিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি যখন কোনো জিনিস আপনি দেবেন, তো সেটা যখন লোক দেখে না, সেটা খুব ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে এবং কেউ দেখলেও ভালো লাগে। তো ওই হচ্ছে প্রজ্ঞান ছুটোছুটি করছে। হ্যাঁ, তো খুবই বাচ্চা এবং খুবই দুরন্ত এবং খুবই মিষ্টি। তো প্রজ্ঞানের জন্মদিনে আমরা সবাই আজকে গেছিলাম এবং আমাদের সত্যি কথা বলতে গেলে খুব ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে গেলে মানে খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, তো যেটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে গেলে বিভিন্ন রকমের অনুষ্ঠানে আমরা যাই, কিন্তু সত্যি কথা বলতে গেলে বিভিন্ন অনুষ্ঠানের যে অ্যাটমসফিয়ারগুলো যখন তৈরি হয় তখন সত্যি খুব ভালো লাগে। ওটা ওর দাদা, তো দিদির দুই ছেলে, তো দুই ছেলেরই খুব ভালো ছেলে, এবং দিদির যে হাজব্যান্ড তিনিও খুব ভালো মানুষ। এবং তো আমরা যখন গেছিলাম তার একটু পরে কেক কাটা শুরু হয়েছে। তো কেকের অনুষ্ঠানে পুরোপুরিটা আমরা ছিলাম না, তখন আমরা খেতে চলে গেছি, তখন বাজে অলরেডি 1টা। তো বিভিন্ন লোক আসছে, বিভিন্ন লোকজন আসছে, তো আমরাও চলে গেছিলাম। আমরা ফার্স্ট চলে গেছিলাম 11টা 11:30 মধ্যে। এবং আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, সবাই গেছিলাম। এবং শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে এসেছিলেন আমাদেরই ওই শ্বশুরবাড়ি এলাকার অষ্টা। আমাদের খুব কাছের ছেলে এবং শ্বশুরমশাইদের খুবই কাছের, কারণ যেহেতু আমার শালি এবং সম্বন্ধী বাড়িতে থাকে না, অনেক দূরে তারা কাজ করে, তো সেই হিসেবেই বাড়িতে একটা সত্যি কথা বলতে গেলে ছেলের মতো ছেলে। তো আমরা অলরেডি তখন 1টা বাজে, আমরা তো খেতে বসে পড়েছি। তো সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়ার দিক থেকে যেটা আমার সত্যি কথা বলতে গেলে পার্সোনাল ওপিনিয়ন, প্রতিটা রান্না সুপার হিট হয়েছে, সুপার ডুপার হিট। রান্না এতটা সুন্দর, এতটা গুণমানের হয়েছে, তো আমাদের সত্যি কথা বলতে গেলে খুব ভালো লেগেছে। সেটি আমি আমার স্ত্রীকে বলছি, দেখো রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং প্রতিটা রান্না মানে আমি দেখলাম একটা সম্পূর্ণ হাটকে রান্না, মানে রান্নার যে স্টাইল সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে আজকের মেনু। 20শে জুলাই, স্থান বিষ্ণুপুর হুগলি, মানে পারাম্বোয়া বিষ্ণুপুর। তো আমরা তারপরে ঠিক করলাম, আমার শাশুড়ি বললো বাবা আমার ননদের বাড়ি যাব, মানে অ্যাকচুয়ালি আমার স্ত্রীর পিসিমার বাড়ি। তো আমরাও ঠিক করলাম ঠিক আছে চলো যাওয়া যাক। ওই পারাম্বোয়া থেকে আমার যে স্ত্রীর পিসিমার বাড়ি সেটা হচ্ছে আকনাপুর, তো সেটি খুবই কাছে, তো এই 5-10 মিনিটের ব্যাপার। তো আমারও মনে হলো যাই, যেতে খুব ভালোই লাগে। তো আমরা রাস্তা দিয়ে মোটরসাইকেল চলছে, আমরাও এগোচ্ছি। আর আমাদের সামনে রয়েছেন অষ্টা, একদম আমার শ্বশুরমশাই শাশুড়িমা বসে রয়েছে। হনহন করে আমরা এগিয়ে চলেছি যে কখন আমরা পৌঁছাবো আকনাপুরে পিসিমার বাড়ি। তো সত্যি কথা বলতে গেলে দেখুন দুপুরের টাইম, 2টো একটু রোদ ছিল, একটু কষ্ট হয়েছে, কিন্তু একটা মনে একটা আনন্দ রয়েছে যে আমরা পিসিমার বাড়ি যাচ্ছি। যে পিসিমার সাথে আমরা অনেকক্ষণ কথা বলি, বাড়িতে এলে যখন কথা হয়, তো সেই পিসিমার বাড়িতে যখন আমরা যাচ্ছি সত্যি বলছি খুব ভালো লাগছে। এবং পিসিমার 2 ছেলে, একজন প্রাইমারি টিচার এবং অন্যজন গাড়ির ব্যবসা করেন। তো সেই পিসিমার বাড়ির উদ্দেশ্যে আমাদের গাড়ি ছুটে চলেছে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখুন রাস্তার এক অদ্ভুত পরিবেশটা, আমার সত্যি বলছি যে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে রাস্তার দুধারে এই যে অগতি গাছপালা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর গাছ, খাল, বিল, এই যে গ্রাম বাংলার যে একটা আলাদা ভিউপোর্ট, সেটা কিন্তু আমরা শহরতলিতে কখনোই সেই ভিউপোর্টটা কিন্তু আমরা পাবো না। এটি আমি আমার স্ত্রীকে বলছি, দেখো গ্রাম বাংলার একটা আলাদা পরিবেশ রয়েছে, মানে গেলেই যেখানে তোমার মন ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্য দেখতে গেলে তাকে গ্রাম বাংলায় আসতেই হবে, এবং সেই গ্রাম বাংলার যে সুন্দর ভিউপোর্টটা সেটি আমার
সত্যি কথা বলতে গেলে নজরে এসছে। এবং আজকাল দিনে যেটা সব থেকে মেন, দেখুন রাস্তাঘাট কত সুন্দর হয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে রাস্তাঘাটে এত উন্নতি হয়েছে, তা সত্যি আমরা দিদিকে সবসময় অলওয়েজ ধন্যবাদ জানাই। দিদি আছে বলেই তত সুন্দর রাস্তাঘাট আমরা পেয়েছি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছে। এবং গাড়ি আমাদের হনহন করে এগিয়ে চলেছে, কখন আমরা যাব পিসিমার বাড়ি, কখন আমরা পিসিমার বাড়িতে পৌঁছাবো। তো বেশি সময় আর নেই, তো আমরা প্রায় চলে এসেছি। তো এই বলতে বলতেই আমরা কিন্তু চলে এলাম সেই পিসিমার বাড়ি। কেননা পিসিমশাই একটুখানি শরীর খারাপ, যেটি আমার শাশুড়িমার মুখ থেকে শুনেছি যে একটুখানি শরীর খারাপ চলছে। তো অসুবিধে নেই, বয়সও হয়েছে প্রায় 80 প্রায়। তো মানুষের শরীর থাকলেই তার শরীর খারাপ হবেই, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটা পিসিমা। তো পিসিমার সাথে কথা বলে আজকের দিনটা সত্যি বলছি খুব ভালোই কাটলো। থ্যাংক ইউ।